ধর্ষণের কারণ কি এটা তো আমরা এখনো আসলে বুঝতে পারছি না যে ধর্ষণের কারণ। আমাদের বোন আসিয়া যে এখন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে লড়াই করছে, আমরা তার বিচারটা ডিলাই করা হবে একটা বিচারকে, তত হচ্ছে সেটা ডিনাই হয়ে যাবে। দাঁড়িয়েছিলাম, একজন রিক্সাওয়ালা এসে আমাকে বলল যে 6 বছরের যেটা মেয়েটা ধর্ষণ হয়েছে সে যদি বোরখা পরে থাকতো তাহলে নাকি সে ধর্ষণ হতো না। এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত করেছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা নিশ্চয়ই জানেন দেশব্যাপী যেভাবে দর্শন নিপীড়ন চলছে, সেই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মিছিলে মিছিলে প্রদক্ষিণ করে কিন্তু তারা এখন এভাবেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। সকাল থেকে প্রতিটি গ্রুপেই কিন্তু এইভাবে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন দর্শকদের শাস্তি দেওয়া হয় বা শাস্তির আওতায় আনা হয়। ধর্ষণের কারণ কি এটা তো আমরা এখনো আসলে বুঝতে পারছি না যে ধর্ষণের কারণ কি। কারণ কখনো পোশাককে দায়ী করা হয়, কখনো আমাদের চারপাশের মন মানসিকতাকে দায়ী করা হয়, কখনো ধর্মকে দায়ী করা হয়, কখনো বর্ণকে দায়ী করা হয়। এটার কোনো অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। এটা ধর্ষকই একমাত্র দায়ী ধর্ষণের কারণে। ধর্ষকের চিন্তা ভাবনা, তাদের সামাজিক মূল্যবোধ, এটাই অ্যাকচুয়ালি দায়ী ধর্ষণের কারণে, আর কোনো কারণ নাই ধর্ষণের। আমরা ধর্ষণের শাস্তি একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই। আমরা কোনো যাবজ্জীবন কারাদণ্ড, আমরা জেল কেস জামিন এই সব বাদ, শুধু দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের ফাঁসি। ধর্ষকের ফাঁসি যত দ্রুত কার্য করা যায়। আমরা আশা করছি ধর্ষণের মাত্রা কিছু হলেও কমে আসবে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাই। আমরা শিক্ষার্থী হিসেবে দাবি তুলতে পারি যে এই যে আমরা প্রতিনিয়ত মাঠে নামছি। এখন আমরা ক্লাস পরীক্ষা বয়কট করে মাঠে নেমে গেছি। আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের দিক থেকে কিছু নির্দেশনা দিচ্ছি আমরা, যাতে দ্রুত কার্যকর হয় শাস্তি ব্যবস্থা। কিন্তু এই ধীর প্রক্রিয়ার জন্য আমরা আপাতত আমাদের ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টাকে ব্লেম করা ছাড়া কিছুই করতে পারছি না। কারণ আমরা অলরেডি 24-এর একটা আন্দোলন শেষ না হতেই আমাদের পরপর মাঠে নামা লাগছে। আমরা কিছুই করতে পারছি না কারণ প্রশাসন চুপ। প্রশাসন কেন চুপ থাকবে? প্রশাসন যদি কাজ করতে না পারে তারা গদি ছেড়ে দেয়, কিন্তু কেন তারা কিছুই করছে না? আমাদের কেন জুলাইয়ের পরে আমরা একটা বেটার বাংলাদেশ ডিজার্ভ করেছিলাম, বেটার বাংলাদেশ আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা আরও প্রতিদিন আমাদের রেগুলার কোনো না কোনো কারণ দিচ্ছে যার কারণে আমাদের মাঠে নামতে হচ্ছে। আমরা এই বাংলাদেশ এক্সপেক্ট করিনি। আজকে আমাদের বিভাগ থেকে আমরা ধর্ষকদের ফাঁসি চেয়ে আমরা চেয়েছি আমাদের বোন আসিয়া যে এখন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে লড়াই করছে, আমরা তার বিচার চাই। আমরা চাই যে তার যারা ধর্ষক তাদের যেন দৃষ্টান্তমূলক একটা ফাঁসির শাস্তি দেওয়া হয় এবং তার ফাঁসির মাধ্যমেই যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে আরও প্রত্যেকেই যারা ধর্ষণের সাথে জড়িত তারা যেন এই কর্মকাণ্ডে আর কখনোই জড়িত না হতে পারে। ফাঁসির মাধ্যমেই যেন ওরা আর কোনোদিন সাহসই না পায় কারোর সাথে এরকম হীন একটা কাজ করার জন্য। আমার কাছে মনে হয় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে দুর্বল। আমরা প্রতিনিয়ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বারবার অনেক কথা এসেছে। আমরা চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইবার কোনো পদক্ষেপ নিক, নয়তো উনি পদত্যাগ করুন। আমরা চাই যে আমরা রাস্তায় প্রতিনিয়ত আনসেফ ফিল করি। আমাদের নিজেদের ইউনিভার্সিটির মধ্যেই কদিন আগে হেনস্থার শিকার হয়েছে একজন, আপনারা জেনেছেন। তো এখন আমরা চাই যে এই সব কিছু যেন বন্ধ হোক, আমরা যেন শান্তিতে চলাফেরা করতে পারি। আমরা তো বেশি কিছু চাই না, আমরা তো শুধু বেসিক রাইটসই চাই। এটাতে আমার মনে হয় না যে সরকারের অনেক বড় কিছু করতে হবে, শুধুমাত্র আমাদের বেসিক রাইটসটুকুই দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে বলছি। আর এখানে লোক প্রশাসন সহ এই মানববন্ধনে আরও অনেকে ছিল। তো এই মিছিলটার মধ্যে অনেকে জড়িত ছিল। তো আমাদের 7 দিনের মধ্যে যতটা ডিলাই করা হবে একটা বিচারকে, তত সেটা ডিনাই হয়ে যাবে। একটা সময় পরে সবাই ভুলে যাবে এটাকে, কিন্তু মনে থাকবে কি যারা এটাতে যারা ইনভলভ হয়েছে, যাদের সাথে করা হয়েছে, তো তাদের পরিবারটা তারা মানসিকভাবে ট্রমার মধ্যে চলে যায়। আমার মনে হয় 7 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব সরকারের অন্যান্য কাজগুলো বাদে এটাতে তাড়াতাড়ি ফোকাস করা উচিত আর যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করা উচিত। আর আমার মনে হয় এতদিন হয়ে গেছে, এখানে যত ডিনাই হচ্ছে অত নতুন নতুন ধর্ষকের পরিমাণ বাড়ছে, আর তারা এটাতে আরও ইজিলি নিচ্ছে, কারণ এটার কোনো বিচার নেই। আমরা যদি করি তাহলে আমার কিছু হবে না, আর এই জন্য এই রেপের পরিমাণও বাড়ছে। কিন্তু আমার মনে হয় এই জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডই হতে পারে সর্বোচ্চ শাস্তি। আর সবার সামনে যদি এরকম ভয়াবহ শাস্তি দেওয়া হয় তাহলে আর ভবিষ্যতে নতুন কোনো ধর্ষক জন্মানোর আগে কয়েকবার চিন্তা করে নেবে। আসিয়া 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 আসিয়া
জনে জনে খবর দে, দর্শকদের খবর দে, দর্শকদের খবর দে, জনে জনে খবর দে। আসিয়া যে ধর্ষণ হয়েছে সে অনেক ছোট, মানে এখন একটু আগে আমি যখন এই নিয়ে দাঁড়িয়েছিলাম, একজন রিক্সাওয়ালা এসে আমাকে বলল যে 6 বছরের যেটা মেয়েটা ধর্ষণ হয়েছে সে যদি বোরখা পরে থাকতো তাহলে নাকি সে ধর্ষণ হতো না। আমার প্রশ্ন, একজন 6 বছরের মেয়েকে কি বোরখা পরাতে হবে? আমরা যারা বড় আছি তাদেরকে না হয় এই কথাটা বলে পার পাওয়া যায় যে বোরখা পরতে হবে, ওড়না পরতে হবে, কিন্তু একজন 6 বছরের বাচ্চাকে তো এটা বলা যায় না। আমরা ধর্ষকদের শাস্তি চাচ্ছি। আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং এটা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তি দেওয়া হয়। এই ধর্ষকদের শাস্তি যে 180 দিনের একটা বিধান দেওয়া হয়েছে এটা কোথাও উল্লেখ নাই। এবং আজকে একটা পোস্টে আমি খেয়াল করলাম যে বলা হলো যে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আমি এক্সপ্লেন করলাম না, এটা নাকি ধর্ষণের মধ্যে পড়ে না, এটা নিপীড়নের মধ্যে পড়ে। আমাদের আইনে এর কোনো বিচার নাই। এটা আজকে এক পোস্টে দেখলাম আমি। এটা তো হতে পারে না, একটা মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি আমাদের দেশে একটার পর একটা হচ্ছে। উদাহরণ তো অজস্র হবে। আমরা শুধু বিচার চাই যেন আমাদের কোনো বোন বা কোনো মা বা কারো কেউ এই অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে না চায়। আমরা খুব দ্রুততার সাথে বিচার চাই। এর আগেও যে বিষয়গুলো হয়নি, বিষয়টা এমন না। হয়তোবা জিনিসগুলো চাপা পড়েছিল বা হয়তোবা ওরা এত স্বায়ত্তশাসিত একটা সরকার ছিল যে এই জিনিসগুলো হইলেও কেউ হয়তো বা ভয়ে বা যে কোনো কারণে জিনিসগুলো আসতে দেয়নি সামনে, টাকা দিয়ে হোক বা ভয় দেখায় হোক। এখন আমাদের দেশটা একটা ভালনারেবল অবস্থায় আছে। আমাদের সরকার অতটা স্ট্রং না। সামনে হয়তো বা নির্বাচন আসবে, কি কবে দিবে এটারও কোনো ঠিক নাই। তো এইটা হইতে পারে পলিটিক্যাল কোনো কারণ বা যে কোনো কারণেই হোক, এই জিনিসটা এখন অনেক বেশি বাড়তেছে আমাদের দেশটাকে আরও ভালনারেবল করার জন্য। তো আশা করি যে আমাদের সরকার এই জিনিসগুলোকে বিবেচনায় নেবে এবং আমরা দ্রুততার সাথে একটা সলিউশন পাবো। দাবি মোদের একটাই, প্রকাশ্যে ফাঁসি চাই।